ব্যাস খাবো না। এই না বললে হবে? না খেলে শক্তি পাবে কি করে? খাও। কই উর্মি তো আর আমায় মা বলছে না, হয়তো জ্বরের ঘোরে ভুল করে ডেকে ফেলেছে। যাক বাবা, আমার সোনামের যে জ্বরটা কমেছে এই যথেষ্ট। হ্যাঁ উর্মি, এখন একটু শরীরটা ভালো লাগছে? কাল তুমি আমাদের যা ভয় পাইয়ে দিয়েছিলে না প্রত্যেককে, বাপ রে বাপ রে বাপ। এই না, এই এবার চ না বাইরে চ, ওটা অনেক হয়েছে, চ। আরে তখন থেকে এরকম করে বসে আছিস, তোকে এইভাবে দেখতে ভালো লাগে বলতো? তুই জানিস তোর জন্য কেঁদে কেঁদে কাল আমার কি অবস্থা হয়েছে? দেখ তুই তো জানিস তোর দাদা ভাই এমনিতে হ্যান্ডসাম, যে একবার দেখে সেই ফিদা হয়ে যায়। কিন্তু এখন যদি আমার চোখ মুখ এরকম বসে যায় তাহলে কোন মেয়ে আর ভিকিকে পাত্তা দেবে বলতো? এই তুই তো আমার বেহেনা, তুই তো আমায় বুঝিস। চ না বাইরে, চ না প্লিজ প্লিজ, চ চ চ চ। দিদি এসো। উর্মি, উর্মি, এই রে, উনি আবার কেন এলেন? উর্মির আবার শরীর খারাপ না করে? আপনি আবার চলে এলেন এই বাড়িতে? কাল এত বড় ঝামেলা হলো, মা বগলার দয়ে মেয়েটার এই অবস্থা, তার মধ্যে আবার আপনি চলে এলেন ঝামেলা করতে? মানে কি বলছেন আপনি? আমরা ঝামেলা করতে এসেছি? আমার মেয়েটা অসুস্থ, সেই মেয়েটাকে নিয়ে আপনাদের কোন রকম ভাবনা চিন্তা আছে কি? আমাদের ভাবনা চিন্তা না, আমার মেয়েটা জ্বরের ঘোরে পড়ে আছে, বাড়িতেই পড়ে আছে, তাকে হাসপাতালে নিয়ে যাননি কেন? আর আমরা একটু দেখা করতে যাচ্ছি আমাদের মেয়ের সঙ্গে, সেটা আপনারা দেখা করতে দিচ্ছেন না কেন? চলো তো গিয়ে দেখি একবার। চলো তো, চলো চলো। শুনছো? হ্যাঁ হ্যাঁ উর্মি, তুমি একটু বিশ্রাম নাও, আমরা একটু আসছি। হ্যাঁ চলো চলো চলো। উর্মি, কোথায় তুমি বেটা? উর্মি, আরে এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উর্মির শরীর খারাপ, আমরা দেখভাল করছি, কিন্তু আপনারা প্লিজ এভাবে সিন ক্রিয়েট করবেন না। কারা সিন ক্রিয়েট করছে? আমরা সিন ক্রিয়েট করছি? আপনারা আমার অসুস্থ মেয়েটাকে বাড়িতে রেখে দিয়েছেন কেন? ওকে হাসপাতালে দেননি কেন? নিয়ে যাইনি। তার কারণ উর্মি কিসে ভালো থাকবে আর কিসে ভালো থাকবে না সেটা আপনাদের থেকে আমরা খুব ভালো করে জানি। আপনারা চিন্তা করবেন না। আর আপনি আবার এসেছেন, কালকে উর্মি এত করে বারণ করলো তারপরেও। দেখেছো দিদি, দেখেছো কেমন ব্যবহার করছে? দেখেছো? আসলে ওরা চায় আমরা চলে যাই আর ওরা মেয়েটাকে মেরে ফেলুক। তুমি যাই বলো সাত্তকী, আজকে আমরা উর্মির সঙ্গে না দেখা করে যাব না। দিদি দিদি দিদি, আমার কথাটা শুনুন দিদি। আমি বলছি কি, আপনারা দয়া করে এরকম করবেন না। মেয়েটার সত্যি শরীরটা খারাপ। আমরা বারবার বলছি দিদি, আজকের দিনটা একটু রেহাই দিন, আপনারা দয়া করে আসুন। দিদি আর আপনি তো ছিলেন না, উনি তো ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করুন। উর্মিমা ও বারবার বলে দিয়েছে যে ও বাড়ির কারোর সঙ্গেও দেখা করতে চায় না। দিদি দিদি আপনারা এমন কিছু করবেন না যাতে আমরা দুর্ব্যবহার করে ফেলি আপনাদের সঙ্গে, আমরা কিন্তু তা চাই না দিদি, দয়া করুন দিদি। আমরা আমাদের মেয়ের সাথে দেখা করব কি করব না সেটা আপনি বলার কে? আপনার এত সাহস হয় কি করে? মেয়েটা তো আমাদের। মেয়েটাকে অসুস্থ অবস্থায় এখানে ফেলে রেখেছেন, হসপিটালে নিয়ে যাননি? চান তো আপনারা মেয়েটা মরে যাক? কিভাবে কথা বলছেন আপনি? আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির লোককে অপমান করছেন। যার কোনো ক্লাস নেই সে আবার আমাকে বোঝাচ্ছে। আপনারা আমার মেয়েকে হসপিটালে ভর্তি করেনি কেন বলুন তো? টাকার জন্য? আরে আমাদের বলতে পারতেন। আমাদের তো আর অভাব নেই আপনাদের মতো। আসলে কি বলুন তো, মেয়েটা তো আমাদের, আপনাদের আর কি। তাই আমাদের বুকের জ্বালাটা আপনারা বুঝবেন। দিদি আমি শুধু চাই উর্মি সুস্থ হয়ে উঠুক, সেই জন্যই আমি চাই না যে ওর সাথে আপনাদের দেখা হোক। এক সেকেন্ড, আপনি কোন অধিকারে আমাকে মানা করছেন মেয়ের সাথে দেখা না করতে? এক মিনিট গায়ত্রী, এক মিনিট। উর্মি তো আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি, সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না, পারেন কি? তাহলে তার নিজের মাকে ওর সঙ্গে দেখা করতে দেবেন না?
আপনি কোন অধিকারে আটকাচ্ছেন? মায়ের অধিকারে। উর্মি, উর্মি তুমি এই অবস্থায় এখানে উঠে এলে কেন? উত্তর দিতে এলাম গো। কোন অধিকার বলে বারবার জানতে চাইছিলে না? তাহলে শোনো, এই মানুষটা আমার মা। তাই মায়ের অধিকার থেকে যা ইচ্ছে তাই করতে পারে। আর নিজের মায়ের অপমান এই উর্মি সরকার মেনে নেবে না। কি তখন থেকে তুমি মামা করছো? তুমি ভেবে বলছো তো যেটা বলছো? যা বলছি ভেবে চিন্তে ঠান্ডা মাথাতেই বলছি। আর আবারও বলছি, আমার মাকে অপমান করলে আমি কিন্তু সেটা মেনে নেব না। আমি তো তোমার মা। তুমি আমার মা নও। তুমি এরকম করে বলতে পারলে আমাকে? বলতে পারলাম মম, কারণ এটাই সত্যি। আমি এটা জেনেছি জানো তো। দেখো, মম আর মা এই ওয়ার্ড দুটোর মধ্যে কোনো ডিফারেন্স না থাকলেও কোথাও গিয়ে না ডিফারেন্স আছে। তুমি আমার মম বলেই জ্বরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছো, কারণ তুমি তো কখনো জ্বরের সময় আমার মাথার কাছে বসেই থাকোনি। তুমি আমাকে এইভাবে দোষারোপ করছো উর্মি। আমি তো আর শরীর খারাপ হলে ওরিড হইনি, খেয়াল করিনি। করেছো তো মম, কিন্তু নিজে কখনো করনি। তুমি আমার শরীর খারাপ হলে আমার জন্য নার্স এনে দিয়েছো। সেই নার্স প্রতি 2 ঘন্টা অন্তর আমার টেম্পারেচার চেক করেছে, আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে। কিন্তু তুমি কখনো আমার কপাল ছুঁয়ে দেখেছো মম যে আমার জ্বর কমলো কি কমলো না? আমার শরীর খারাপ হলে আমি যা যা খেতে ভালোবাসতাম তুমি আমাকে সেগুলো সব আনিয়ে দিয়েছো, কিন্তু কখনো তুমি তোমার আঁচলে করে আমার মুখ মুছিয়ে দাওনি মম। কিন্তু আমার মা আমার জন্য এগুলো সব করেছে। বিশ্বাস করো মম, আজকে যদি মা না থাকতো না আমি বুঝতেই পারতাম না। জ্বর হলে পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ কি জানো? মায়ের কোল। মা যখন একবার ভালোবেসে মাথায় হাত রাখে তখন সেখানে পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণা মনের সব কষ্ট ভালো হয়ে যায়। তুমি জানো মম, জ্বর মুখে আমার যখন কিছু খেতে ভালো লাগছিল না, মা যখন আমাকে খাইয়ে দিচ্ছিল না, আর গলা দিয়ে সব খাবার কি সুন্দর নেমে গেল। এই 25 বছরে এসে আমি মাকে পেয়ে বুঝতে পেরেছি মায়ের ভালোবাসা কাকে বলে। আমি মায়ের মানে জেনেছি। মা, কেঁদো না মা। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। আজকে এই কথাগুলো শুনবো বলেই আমি তোমাকে 9 মাস পেটে ধরেছি উর্মি, তোমাকে জন্ম দিয়েছি। জন্ম দিলেই যদি মা হওয়া যেত মম, তাহলে তো হয়েই যেত। আমি সত্যি রিয়েলাইজ করেছি মম, জানো তো, মা শব্দটা না একটা অনুভূতি, এটা সবার জন্য ফিল করা যায় না।
যেটা আমি তোমার জন্য কোনোদিন ফিল করিনি। হ্যাঁ মম, তাই আজও তুমি আমার মম হয়ে থেকে গেলে। আর এই মানুষটাকে দেখো, এই মানুষটা আমার মা হয়ে উঠেছে। দেখলে দেখলে দিদি, উর্মি তো তোমাকেও ছাড়লো না, ও তোমাকে মা বলে ডাকতে অস্বীকার করছে দিদি। ছি ছি উর্মি, তুমি এতটা বদলে গেছো আমি ভাবতেও পারছি না। আমি 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 লক্ষ্য করেছিলাম তুমি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, কিন্তু এতটা এতগুলো বাইরের লোকের সামনে তুমি তোমার নিজের মাকে এইভাবে অপমান করলে উর্মি। তুমি ভুল করছো মম, এখানে কেউ বাইরের লোক নয়, এরা সবাই আমার পরিবার। বরং তুমি এখানে বারবার এসে এদেরকে দিনের পর দিন অপমান করেছো, আর তো আমি সেটা মেনে নেবো না মম। ব্রেন ওয়াশ, এই বাড়ির সমস্ত লোকেরা তোমাকে ব্রেন ওয়াশ করছে। আর সেই জন্যই তুমি আমাকে এতগুলো কথা বলছো। মম, আমি কি বাচ্চা যে যে যা এসে বলে আমার ব্রেন ওয়াশ করে দেবে আমি সেটাই বুঝে যাব? তুমি তো আসলে সত্যিটাই বুঝতে পারছো না, সেই জন্যই এতগুলো কথা তুমি অবলীলায় আমাকে বলে যাচ্ছ। যাকে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। যা, কিছুই তো ম্যানেজ করা গেল না, উর্মি তো একেবারে পাল্টি খেয়ে গেছে। এবার আমি কি করব? কি হলো মম, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি বাইরের দরজা অব্দি ছেড়ে দিয়ে আসতে হবে? এই কটা দিনে খুব বেড়ে গেছিস না, মায়ের সাথে এইভাবে কথা বলছিস, তাড়িয়ে দিচ্ছিস আমাকে। একটা চোট। হ্যাঁ মারো না, মারো। তোমরা তো শুধু এই কাজটাই পারো, শুধু মারতে পারো। এমনিতেই তুমি যা কাজকর্ম করেছো আমার সবার কাছে লজ্জায় মুখ দেখানো বন্ধ হয়ে গেছিল মম। নেহাতেই বাড়ির সবার হার্ট খুব বড়, ওরা আমাকে তাই এখানে থাকতে দিয়েছে। বড় বড় ডায়লগ শিখেছে এই কদিনে, আসলে পেটের শত্রু কি না। ঠিক আছে, বলে নিক এখন যত খুশি, একে মজা দেখাবো আমি। মম প্লিজ। কেঁদো না মা, একদম কাঁদবে না। তোমার মেয়ে আছে তো তোমার সাথে। আমি কাঁদছি না রে মা, কাঁদছি না। তবে তুই আমার একটা কথা শুনবি? মারে, তোর তো এখনো শরীরটা ভালো হয়নি, চল না মা, ঘরে চল, একটু বিশ্রাম নিবি। চল চল।
মেজো, এই মেজো, এই শোন না, বলছি তুই ঠাকুর মশাইকে ফোন করে বলে দিয়েছিলি সময় মতো আসতে? কখন বলে দিয়েছি, উনি ঠিক সময় মতো চলে আসবেন। কথা হয়ে গেছে আমার। এসে পড়েছে। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ডেকোরেশনের অ্যাডভান্স, অন্যান্য অ্যাডভান্স সব আমি করে দিয়েছি। হ্যাঁ, চিন্তার কিচ্ছু নেই। বাকি কি দিতে হবে তাও লিখে রেখেছি, কিন্তু হিসেবটা এখন আমি করতে পারছি না। সময় নেই, পরে হবে। হ্যাঁ, পরে হবে। শোনো, তুমি কোথায় যাচ্ছ? শোনো, কি হলো? প্লিজ আমাকে বাঁচাও। তোমার ছেলে আমার পেছনে ওষুধ নিয়ে পড়ে আছে, আমাকে তখন থেকে ডিস্টার্ব করছে। ওকে বলে দাও আমি ওষুধ খাবো না। আরে এটা মানেটা কি? বা এমনি সুযোগ পেলে তুমি মাকে নালিশ করতে শুরু করে দিলে। শোনো উর্মি, জেদ করো না, ওষুধটা খাও। না, আমি কিছুতেই খাবো না। আমি খাবো না। দেখেছো তো মা, দেখো কিরকম জেদ করছে। দেখো এই সব তোমার আহ্লাদের জন্য, সব তোমার। আমি কি করলাম? বাবা, আরো আহ্লাদ করো। হ্যাঁ মা, প্লিজ বোঝাও, আমি খাবো না। ওষুধ খাবি না? দেখেছিস টুকাই, তোরা সবাই আমাকে দোষ দিস, আমি নাকি আমার সোনা মেয়েকে বেশি আহ্লাদ দিয়ে আশকারা দিই। তোর মা এখন কি করছে দেখ। আরে সেটাই তো বলছি। দেখো না, 4 দিন ধরে বিছানা থেকে উঠতে পারছিল না, জ্বরে শুয়ে পড়েছিল, আর এখন যেই একটু সুস্থ হয়েছে অমনি দাপাদাপি শুরু করে দিয়েছে, দৌড়দৌড়ি করে নিজেও হাঁপাচ্ছে, আর আমাকেও সঙ্গে নিয়েছে। বাপ রে বাপ। উর্মি, আমি ভালো কথাই বলছি, খেয়ে না আমি ওষুধটা। বলছি তো খাবো না। জ্বরের জন্য এমনিতেই মুখে কোনো টেস্ট নেই আমার, তার মধ্যে আলতু ফালতু ওষুধ খাওয়াচ্ছে, আমার আরোই ভালো লাগছে না। এই ভাল লাগছে না বললে তো হবে না। তোমাকে 7 দিনের ওষুধ তো খেতে হবে। 4 দিন খেলে তারপর বন্ধ করে দিলে ওটা হবে না। এই টুকাই, দে তো ওষুধটা দে। নাও তো খাওয়া তো। উর্মিমা, শোন, আমার কথাটা শোন। ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে। 7 দিনের ওষুধ 4 দিন খেলে কোনো কাজ হবে না। বিজ্ঞান আছে তো নাকি? খেয়ে নে মা, প্লিজ। কি আজকে কি? আরে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তোমার মুমু দিদির আশীর্বাদ। তোমাকে তো ফিট থাকতে হবে। ওষুধ খেয়ে নে, কাজ করতে। মেলা কাজ পড়ে রয়েছে। জানি না আমি ফিট আছি তো, তার জন্য ওষুধ খাওয়ার কি আছে? ওরে বাবা, লাপালে ফিট হয় না। কেন বিরক্ত করছো? এই জেদ করিস না। হাঁ কর। ও মা, বা রেগে যাবে কিন্তু। হ্যাঁ, মা রেগে যাবে। এই তো, তুই জলটা খেয়ে নাও। বাবা 5 বছরের বাচ্চাকে ওষুধ খাওয়াতে কি বলবো বলো তো? কি হলো? গেল। ও মা, মুখ দিয়ে বের করে দিচ্ছে কি? গেল মুখে লেগে যাবে। কি বউ বলতো তোর? আরে খেয়ে নাও। এরকম করিস না উর্মি, আমি কিন্তু খুব বকবো। গেল। আস্তে আস্তে। একটু জল খাও। কি পাগলি বউ হচ্ছে না আমার তোমার? লক্ষ্মী সোনা মেয়েকে একদম উল্টো পাল্টা কথা বলবে না। এ কি গো? এ মা বাবা দেখ গ্রিলের পর্দা দিয়ে তো ধুতি পরে নিয়েছে গো। হ্যাঁ, না মুমু দিদির মা, না, তুমি কিন্তু আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। শোনো, আমি কিন্তু শুনে এসেছি যে আজ অনুষ্ঠানে সবাইকে ধুতি পরতে হবে, তাই আমি ধুতি পরে চলে এসেছি। ভিকি বাবা, ধুতি মানে ধুতি পরতে হবে বুঝতে পেরেছি, কিন্তু ধুতির বদলে তো যাতা একটা কাপড় পরে নেওয়া যায় না বাবা? আরে জেঠুমনি, আপনি স্টাইলটাই বুঝতে পারছেন না। শোনো, এখনকার দিনে তো সবাই একই রকম ভাবে ধুতি পরে না, দ্য সেম। আমি একটা নতুন স্টাইলে ধুতি পরেছি। কেমন লাগছে? হেভি না? না রে, প্লিজ। তোকে দেখে কি মনে হচ্ছে বলতো? কি? মনে হচ্ছে মমিকে না কাপড় জড়ানো হয়েছে। এটাকে কোনো স্টাইল বলে না দাদা ভাই, এটাকে কি বলে? ডিজাস্টার। তুই এখন আমাকে এভাবে বলবি তো? এখন তো আমার মনে হচ্ছে আমাকে বোধহয় খারাপই লাগছে। আরে না দাদা ভাই, আরে কুকার নটটা, আরে উর্মি জিয়া না। টুকাই বাবু, তুমি এসো। তোমার দাদা ভাইকে না ভালো করে ধুতি পরে দেবে। কিন্তু ধুতি পরাবে, পর্দা পরাবে না। আবার আমি কেন? আমি ধুতি। আরে টুকাই বাবু, তুমি তোমার ব্রাদার ইন লয়ের জন্য এইটুকু করতে পারবে না? প্লিজ টুকাই বাবু, প্লিজ। আচ্ছা ঠিক আছে পরিয়ে দেবো। থ্যাংক ইউ, তাহলে ডান। আচ্ছা শুন ভাই, না বলছি তোদের বাড়িতে এই যে পার্টিটা হবে সেটা প্ল্যানিংটা কিভাবে হবে একটু বলতো? না মানে সবকিছু তো আমাকেই অ্যারেঞ্জ করতে হবে, তাই না? আমি তো তোদের বাড়ির পিপিসি মানে পার্টি প্ল্যানিং কমিটির হেড। আমার একটু ভাবতে হবে, একটু ভাবি। হ্যাঁ, ভেবে একটা সুন্দর করে প্ল্যান করতে হবে। ওই কাজটি করতে যেও না বাচ্চা। হ্যাঁ, মা বাগলার দ্বারা তুমি পর্দা দিয়ে ধুতি পরো মেনে নেবো, কিন্তু আমার মেয়ের বিয়ের আশীর্বাদের প্ল্যানিং তোমার আমি করতে দেবো না। কেলেঙ্কারি হয়ে যাবে তো। মুমু দিদির মা, এবার কিন্তু ব্যাক টু ব্যাক ইনসাল্ট হয়ে যাচ্ছে। আরে তোমরা তো জানো এই ভিকি কত ভালো পার্টি প্ল্যানিং করতে পারে, জানো না? ওই দেখো, আবার আশীর্বাদের অনুষ্ঠানকে পার্টি বলছে। ভিকি শোনো না, বলছি যে এই যে অনুষ্ঠানটা না, এটা কোনো পার্টি ফার্টি নয়। এই যে আমাদের মুমু আছে না, এটা হচ্ছে মুমুর আশীর্বাদের অনুষ্ঠান। আরে বাবা, ওই আশীর্বাদের অনুষ্ঠানটাই তো পার্টি। আরে আমাকে একটু পার্টিটা অ্যারেঞ্জ করতে দাও না। দেখো চারিদিকে সবাই ভিকির পার্টি প্ল্যানিং এর কত প্রশংসা করে, আর তোমরা তো। আরে কেউ করে না রে,
তুই আগেরবার দেখিয়ে দিচ্ছিস রে পার্টি প্ল্যানিং করা কাকে বলে। তুই যদি এবার নিজে থেকে কিছু করতে চাস আমি দায়িত্ব নিয়ে তোর ঠ্যাং ভেঙে দেবো বলে রাখা। না না বেহেন বলিস না, আমি এখনই তোর ঠ্যাং ভেঙে দেবো। না না এখন কেন? আমাকে লাঠি দাও। তুই যাবি? আচ্ছা ঠিক আছে ছাড়ো তো, আমরা আমাদের মতো প্ল্যানিং করি। বলছি কে কি পরবো না পরবো, মানে জামা কাপড়ের কি হবে না হবে সব নিশ্চয়ই সবাই ভেবে রেখেছো। বলছি মোমো দিদি কি করবে? আরে ওকেও তো রেডি করতে হবে। আরে উর্মি শোনো না আমি বলছি কি তুমি তো সবেমাত্র এই শরীর খারাপ থেকে উঠলে, এখনই এত ব্যাস হয়ে গেছে, আমি বুঝে গেছি তোমার এত কথা শোনার মতো সময় না আমার কাছে নেই। দেখো টুকাই বাবু মিস্টার কানে তুলে বাড়ির লোকেরা চলে এলো বটে। বলছি অ্যারেঞ্জমেন্টস যা হয়েছে মানে সবকিছু কেনাকাটি হয়ে গেছে তো, কিছু বাকি নেই তো? সব হয়ে গেছে মা, সব হয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। মা চল তুমি বলো আমাকে কি কি করতে হবে, আমি করতে থাকবো। তোকে কিচ্ছু করতে হবে না, দরকার পড়লে আমি ঠিক বলে দেবো, কেমন? যাক বাবা, আমার উর্মিমা আবার আগের মতো হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, মৌদিদির আশীর্বাদ বলে কথা, ও কি চুপ করে থাকতে পারে? আবার সেই ছটফট করছে, আবার হাসছে, উত্তেজিত হচ্ছে, প্রাণোচ্ছল হয়ে উঠেছে। আমার উর্মিমা এরকম 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 থাকলে তবেই তো ভালো লাগে বলো। আমরা তোকে এইভাবেই দেখতেই অভ্যস্ত, এরকম এরকম হাসি খুশি, এরকম প্রাণবন্ত, বলো না, বলো বলো শুক্লা। ঠিকই বলেছ, মেয়েটা এরকম প্রাণবন্ত হয়ে থাকলেই তো বাড়িটা প্রাণ ফিরে পায়, তাই না? আমার যে কি শান্তি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। জানি তো শুক্লা। আচ্ছা তুমি কোনোদিন ভেবেছিলে যে উর্মিমা তোমাকে মা বলে ডাকছে? হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আশা করে থাকিনি, কারণ আমি তো জানি মা ডাকটা অত সহজ জিনিস নয়। ও মন থেকে ডাকতে চেয়েছে বলেই না আমাকে আজ মা ডাকতে পেরেছে। আর সেই জন্য আজ আমি খুব খুশি, বিশ্বাস করো, খুব খুশি।